সবাইকে নমস্কার জানিয়ে আজকের এই ভিডিওটি আরম্ভ করছি। তো দেখো তোমরা সবাই, আজকের আমরা একটা লঞ্চে উঠে গেছি, একটা নদীতে যাচ্ছি। এই নদীটার অনেকটা বড় নদী। তো আমরা প্রথমে এসেছি টোটোয় করে, তারপরে অটোয় করে এসে ফের টোটোয় করে উঠে এই নৌকা চড়ছি। নৌকায় করে আমাদের কথা ছিল দুটো নদী পার হওয়ার, কারণ দুটো নদী পার হওয়ার কথা ছিল। তো আমরা এখন দুটো নদী পার হইনি, কারণ আমরা ওই নৌকার ড্রাইভারকে বলেছিলাম যে আমাদের এই গরমের সময় একটা নদী একটু বেশি টাকা নেয় নিক, তাও আমরা একটা নদীতে করে পার হব। তার জন্য আমরা এই লঞ্চে উঠে গেছি। আর কি বড় নদী তোমরা দেখতেই পাচ্ছ। আর এত গরম পড়েছিল তা কি বলবো। তার জন্যই আমরা নৌকার ড্রাইভার নৌকা যে চালায় তাদেরকে বলেছিলাম যে আমাদের দুটো নদী পার হতে পারবো না, এত গরম পড়েছে। তোমরা একটু একটা নদী আমরা পার হব, তার জন্য কত টাকা লাগবে তারা বলেছিল যে এত টাকা লাগবে। তো আমরা রাজি হয়ে গেছিলাম। আর এই দেখো নৌকা পার হয়ে যাচ্ছি। ওই যে জায়গাটা দেখাচ্ছি না, ওইখানটায় গিয়ে অটোয় উঠতে হতো, উঠে আবার একটা নদী পার হতে হতো। তা আমরা একবারে যাচ্ছিলাম। আমার নৌকা চড়তে তো দারুণ লাগে এবং ভয়ও লাগে, যেমন ভয়ও লাগে দারুণও লাগে, সব কিছুই একসঙ্গে লাগে। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো এবং আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই স্কিপ না করে পুরোটাই দেখো। এবং এই ভিডিওটা একটু বড় হবে, কারণ পরের যে ভিডিওটা ছাড়বো সেটা অবশ্যই তোমরা দেখো, কারণ একসঙ্গে বড় ভিডিও ছাড়লে তো তেমন একটা ভালোই লাগবে না, আর তোমাদের দেখতেও ইচ্ছা করবে না। তার জন্য আমরা পার্ট 1 পার্ট 2 করে ভিডিওটা ছাড়ছি। আর দেখো কত নৌকা, এতে করে চাল ডাল আবার আলু টালু অনেক সবজি সব নদীতে করে পার হয়ে অনেক দেশ বিদেশে চলে যায়। তো আমি ভাবছিলাম যে আমরা এই জায়গাটায় নামবো, তারপরে সবাই বললো না, ওর বিপরীত দিকে এখানটায় নামলাম। এটা হচ্ছে ছোট শেয়ারা। তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর এত গরমে তাও আমি সেজেগুজে বার হয়েছিলাম, শুধু একটু সিম্পল শাড়ি পরেছিলাম। আমার বর বলছিল আর একটু সেজেগুজে বার হতে, ভালো শাড়ি পরে যেতে। আমি বললাম না, এই গরমে আর বেশি ভারী শাড়ি পরবো না। তো আমরা নদীতে পার হয়ে আমরা টোটোয় করে দেখো যাচ্ছি। আর কি সুন্দর মাঠ, আমরা সবাই চলে এসেছি। আর সবাই ড্রেস খুলে দিয়েছে, আর আমি এখনও খুলিনি। তোমাদের সাথে একটু ভিডিও করছিলাম, আর একটু শর্ট ভিডিও করছিলাম, ফটোও তুলছিলাম। তার জন্য আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহিত করো এবং লাইক শেয়ার কমেন্ট করো। আর আমি যদি কথার মাঝে কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করো, কারণ অনেক কথার মাঝে ভুল হতেই পারে। তো আমি একজনকে ফোনটা ধরিয়ে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে আমি কেমন সাজগোজ করেছিলাম, আর একটা ভিডিও বানাচ্ছিলাম তার জন্য। আর আমরা এসেছি চড়ক পূজায়। তো চড়ক পূজা আমরা তো দেখিনি। আর এই খেজুর গাছে উঠে যে খেজুর পাড়া, ওটাও দেখিনি। তার জন্য আমরা এসেছি। তো তোমরা দেখো এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবং আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে আবারও বলছি, কিছু মনে করো না তোমরা। তো ভিডিওটা দেখো এবং অবশ্যই তোমাদের ভালো লাগবে। আরও নতুন নতুন ভিডিওর জন্য আমাকে উৎসাহিত দিও এবং আমার সাথে থেকো। এরপরে যে পার্ট 2 ভিডিওটা আসবে না, সেটাও খুব সুন্দর ভিডিও, তোমরা অবশ্যই দেখো। আর এই দেখো এখানে একজন শিব সেজেছে, সে নাচ করবে। আর তোমাদেরকে একটু ঘুরে দেখাই কত লোক সাজুগুজু করেছে। আর এই দেখো আমি ক্লান্ত হয়ে গেছিলাম এসে, তাই ভাবলাম যে তোমাদেরকে একটু একজনের হাতে ফোনটা দিয়ে আমি বললাম যে একটু দেখাও না এরকম ভিডিও করে। তাই ও ভিডিওটা করে দেখাচ্ছিল। তারপরে আমি হাত দিয়ে আমি ফোনটা নিয়ে নিয়েছিলাম। আর দেখো এখানটা কত লোক, কত সাধুরা নাচ করছে, ভোলে বাবার নাম নিচ্ছে। আর ওই যে পাশে যে খেজুর গাছটা আছে না, ওই জায়গাটায় উঠে খেজুর পাড়বে। তো তোমরা দেখো, এর পরের ভিডিওটাও দেখো তোমরা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো ওই শিব নাচছে।
আমি তোমাদেরকে মানে ঢোল বাজানোর মানে আওয়াজটা দিতে পারছি না, কারণ আগের বারে আমি সরস্বতী পুজোর সময় একটা ভিডিও ছেড়েছিলাম, সেখানে কপিরাইট এসেছিলো, তার জন্য। তো ভিডিওটা দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা।